আরবের মধ্যে কত মানুষ ছিল, কিন্তু আল্লাহ চুজ করলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। আরবের মধ্যে কত ধনাঢ্য ব্যক্তি আছে, পছন্দ করলেন আল্লাহ আবু বকরকে, উসমানকে। আবু জাহেলকে আল্লাহ চুজ করেন নাই, তার দাসী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ চুজ করেছেন, ইজতেবা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এর দ্বারা আমি আল্লাহ তাআলা দিন কায়েমের আন্দোলনে সব ছাত্রকে আমি পছন্দ করি না, সবাই আসতে পারে না, বরং আমি যাদেরকে পছন্দ করি তারাই কোরআনের আন্দোলন, কোরআন বিজয়ের আন্দোলনে ছুটে আসতে পারে। ও যে এসেছে ওর বাবা মার পছন্দে না, ওর চাচা চাচি কিংবা দাদা দাদি নানা নানির পছন্দে না, ওর বন্ধুদের পছন্দেও নয়, বরং আমি আল্লাহ হাজার হাজার ইউনিভার্সিটির ছাত্রর মধ্য থেকে কয়েকজনকে কোরআনের আন্দোলনে আমি আল্লাহ নিজে পছন্দ করে নিয়ে এসেছি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবীগণ কোরআনের এই আয়াত শুনে, পূর্ণ আয়াত শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, কান্না করছো কেন, সমস্যা কি? হযরতে সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ ইয়াজতাবি, ইজতেবা করেছেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। এর বিপরীত হলো ছাঁটাই করে ফেলা। পছন্দ বিপরীত শব্দ কি? ছাঁটাই, অপছন্দ করা। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে কত মানুষ ঈমান আনার পরে আবার মুরতাদ হয়ে যায়, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হওয়ার পরে কত লোক আবার তার থেকে বের হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, একবার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য আমাদেরকে কবুল করেছেন, আপনি দোয়া করুন আল্লাহ যেন এই পছন্দের সারিতে রাখেন, বাছাইদের কাতারে রাখেন, ছাঁটাইয়ের কাতারে আল্লাহ যেন নিয়ে না যান। সুবহানাল্লাহ। আপনারা কি ছাঁটাইতে পড়বেন না বাছাইয়ের মধ্যে থাকবেন? আমার প্রিয় যুবক ভাইরা, যেহেতু আল্লাহ কোরআনের কাছে এনেছে, বাকি জীবন কোরআনের কাছেই থাকবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইজতেবা করেছেন। আমরা বাছাইয়ের মধ্যে থাকতে চাই, ছাঁটাইয়ের মধ্যে নয়। সবাই রেডি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কায়েমের আন্দোলনের মাধ্যমে তাদেরকে হেদায়েতের উপরে রাখি। আরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরা হচ্ছে দিন কায়েমের আন্দোলনে যারা আসছে, ওরা আমার বাছাইকৃত, ওরা হইল আমার হেদায়েতের উপরে আছে। আর এদের বিরুদ্ধে কত ফতুয়া শুনতে হয়, মাথা ঠান্ডা করে সেই ফতুয়া হজমও করতে হয়, ঠিক কিনা বলে? আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই, কি কয় এরা, বলে কি জীবনের ঝুঁকি নিয়ে কোরআনের ময়দানে টিকে থাকা আর খানকায় বসে কিংবা আস্তানায় বসে ফতুয়া দেয় এক জিনিস নয়। ফতুয়া দিয়া ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে ফতুয়া জারি হয়, আর এর আগে যে মানে সে মানে, যে মানে না সে মানে না, ঠিক না বলেন? ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরেই কেবলমাত্র ফতুয়ার কার্যক্রম চালু হয়। এর আগে বান্দার হুকুম থাকে ইখতিয়ার, সে মানলেও পারে না মানলেও পারে। কিন্তু ফতুয়া দিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া হলো, অথচ বাংলাদেশে কত তাগুতি সংগঠন আছে, তাদের বিরুদ্ধে কোনো ফতুয়া নাই। এই ফতুয়া এই জাতি গ্রহণ করবে না। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। প্রিয় বন্ধুগণ, অনুবাদ হলো, সূরার নাম সূরা শূরা, মক্কায় অবতীর্ণ এই সূরা। আয়াত আছে 53, রুকু আছে 5। আমি আপনাদের উদ্দেশ্যে 13 নম্বর আয়াত তিলাওয়াত এবং সরল অনুবাদ করেছি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে সংক্ষিপ্ত আকারে বর্ণনা এবং আমি সহ সবাইকে আমল করার তৌফিক দিন, বলি আমিন। প্রিয় ভাইরা, মনে রাখবেন, কোন একটি ছেলে, একজন শিক্ষার্থী কিংবা মেয়ে মেট্রিক পরীক্ষা দিবে,
দাখিল পরীক্ষা দিবে বা আইএ বিএ এমএ পরীক্ষা দিবে। মেট্রিক পরীক্ষায় এসএসসি কিংবা দাখিল পরীক্ষা যখন দেয়, তার 10 বছরের কঠিন পড়ালেখা, 10টা বছর পড়ালেখা কইরা একটা সার্টিফিকেট পেতে যাচ্ছে, এসএসসি সার্টিফিকেট, ঠিক না? এখন আপনি দেখেন, সে পড়ালেখা করলো, 9-10-এও কঠিন পরিশ্রম করলো, কোচিং করলো, প্রাইভেট পড়লো, এসএসপি ক্লাস করলো, এরপরে সে সুন্দর করে অঙ্ক ইংরেজি সাবজেক্টগুলোতে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা দেওয়ার পরে ওই রুমের মধ্যে, ওই হলের মধ্যে আপনারা জানেন যে একজন মানুষের দস্তখত ছাড়া তার পেপার বাতিল হয়ে যায়। বলেন তো সে কে? হল পরিদর্শক। হল পরিদর্শক। কোন ছেলে কিংবা মেয়ে, ছাত্রছাত্রী লিখেছে খুব ভালো, কোনো ভুল নাই, কিন্তু হল পরিদর্শকের সিগনেচার এবং সিল নাই। বলেন তো দেখি, এই ছাত্রছাত্রী পাশ করবে না ফেল করবে? ফেল করবে। ফেল করার কারণ কি? অবৈধ খাতা। ইয়েস, এই যে শিক্ষক মানুষ বলে ফেলছে অবৈধ খাতা। বরং সন্দেহ হবে যে তুমি এত ভালো করে আনছি, এর মানে মনে হয় পেপার বাড়িতে লেখা নিয়ে তারপরের দিন এসে খাতা এখানে জমা দিয়ে থুয়ে গেছে। ঠিক তেমনি আপনার জীবনে ফরজ নামাজ আদায় আছে। আমি কোনো গল্পের কথা বলি না, গুরুত্বের জন্য হৃদয়টা এই দিকে দিন। আপনার জীবনে ফরজ নামাজ, নামাজ পড়া কি ফরজ নামাজ আছে। ফরজ রোজা আদায় করেছেন, ফরজ হজ আদায় করেছেন, ফরজ যাকাত দিয়েছেন, ফরজ পর্দা করেছেন, মা বাবার খেদমত করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন। আপনি সব ফরজ আদায় করেছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন দিন কায়েমের যেই ফরজ দিলেন, এই ফরজ কাজে আপনি যদি অংশগ্রহণ না করেন, তাহলে আপনার অন্য সব ফরজ বাতিল, কোনো ফরজের সওয়াব আল্লাহ আপনাকে দিবেন না। আবার বলি, আমি আপনি আর নামাজ পড়ি কতটুকু? আল্লাহর নবীর পেছনে নামাজ পড়েছে। নামাজটা কার পেছনে? নবীজির, আল্লাহর নবীর পেছনে। এক কাতারের মধ্যে দাঁড়াতেন, যেই কাতারে দাঁড়িয়ে আছেন আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ থেকে নিয়ে 10 জন সাহাবী সহ জলিলুল কদর সাহাবী, সাহাবিয়ারা সবাই মসজিদে নববীর মধ্যে যার যার পজিশন মতো দাঁড়ানো। সেই কাতারের মধ্যে এই নামাজিও দাঁড়াইতো। নামাজ শেষ, দিন কায়েমের জন্য বাকি নামাজিরা গেলেও কতিপয় সাহাবী রয়ে গেলেন, তারা দিন কায়েমের আন্দোলনে গেলেন না। এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হোক, এই আন্দোলন তারা করেন নাই। নামাজে আছে, টুপিতে আছে, দাড়িতে আছে, রোজায় আছে, হজে আছে, যাকাতে আছে, তাহাজ্জুদে আছে, জিকিরে আছে, তিলাওয়াতে আছে, ইশরাকে আছে। ঠিক তেমনি এমনি করে সব নামাজ আওয়াবিন হইতে, সব নামাজ, সাস্তের নামাজ জাওয়াল নামাজে আছে, ইস্তেসকার নামাজে আছে, সালাতুল কুসুফ খুসুফে আছে, আছে তারা তাসবিহ, সালাতুত তাসবির মধ্যে, জানাজার নামাজেও আছে, সব নামাজে আছে, দান সাদাকায় আছে। কিন্তু এই ব্যক্তি যদি কোনো ক্রমে দেখা গেল আল্লাহর দিন জমিনের বুকে কায়েম হোক, সেই আন্দোলনে সে নাই, নামাজে আছে, সমাজে আল্লাহর কোরআন চলুক এইটা চায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর যাকাত, তোর পর্দা, তোর ইফতার, তোর সাহরি, তোদের জিকির, তোদের ফিকির, তোদের কান্না, তোদের তিলাওয়াত, আমি আল্লাহ কিচ্ছু কবুল করি নাই, তুই জাহান্নামী। আমি কেমনে বোঝাবো? অথচ এই মহান ফরজকে আমরা বাদ দিয়ে দিছি। এবার খেয়াল করুন, নবীর পেছনে নামাজ পড়লেন, ফজরের নামাজ 1000 সাহাবী। কার পেছনে? মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব।
50,000 রাকাতের সওয়াব প্রাপ্ত এই সাহাবীগণ সবাই নামাজ শেষ করলেন নবীর পেছনে। নবীজি বললেন, মক্কার কাফেরেরা চলে এসেছে উহুদ পাহাড় পর্যন্ত, তোমরা কি এখনই তাদেরকে বাধা দিবে নাকি আরো ভেতরে আসতে দিবে? সাহাবীগণ বলল, নবী ভেতরে আর আসতে দেব না, স্বাধীনতা সার্বভৌমত্ব মদিনার সীমানা তাদেরকে ব্যবহার করতে দেব না। আল্লাহর নবী বললেন, তাহলে বেরিয়ে পড়ো, যার যা আছে তা নিয়ে। সাহাবীগণ ঘরের অস্ত্র খাদ্য রসদ যা আছে তা নিয়ে মসজিদে নববীর সামনে জড়ো হয়ে গেলেন 1000 সাহাবী। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বলল যে আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, মুহাম্মাদের মতো দাড়ি রাখলাম, পাঞ্জাবিও পড়লাম, আতর মাখাই, মুহাম্মাদের মতো তাসবিহ পড়ি, মুহাম্মাদের মতো তাহাজ্জুদ পড়ি, কিন্তু লড়াই করতে কেন যাব? যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো দরকার নাই, আসো আমরা বরং মসজিদে নববীর মধ্যে বসে আরো ইবাদত করি, বহুত ফজিলত হবে, বহুত ফায়দা হবে। মুহাম্মাদের জন্য দোয়া করে দেই, আল্লাহ যেন তাদেরকে বিজয় দেয়। 300 জন। কত? আমাদের সমাজের মধ্যে এইরকম কিছু বুজুর্গ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার পেছনে যারা নামাজ পড়লো, নামাজের পরে যারা তোমার নেতৃত্বেই আবার যুদ্ধের ময়দানে দিন কায়েমের জন্য গেল ময়দানে, তারা সবাই মোমেন জান্নাতি। আর তোমার পিছনে নামাজ পড়া যারা যুদ্ধের ময়দানে যায় নাই, ওদের সেজদা, ওদের রুকু, ওদের তেলাওয়াত, ওদের জিকির, ওদের জিন্দিগির সব আমি বাদ করে দিলাম, ওদের ইবাদত একটুও কবুল করে নাই, ওরা সব জাহান্নামী। কি বুঝলেন? আমার বন্ধুগণ খেয়াল করুন, এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাবে, তার ছেলেকে ডাকলো, নাম তার আব্দুল্লাহ, ডেকে বলল, আব্দুল্লাহ শোনো, তোমার উপরে আমার নবীর ব্যাপারে 3টা ওসিয়ত আছে। 1 নম্বর ওসিয়ত, আমার সালাম তুমি নবীজিকে পৌঁছাইয়া দেবা, মনে হয় দুনিয়ায় আমি আর বেশিক্ষণ বাঁচব না। বলে, আব্বা ঠিক আছে। দ্বিতীয় হলো, মুহাম্মাদের যেই জামাটা শরীরের সাথে লেগে থাকে, সেই জামাটা যেন আমার কাফনের কাপড় হয়, এইটা চেয়ে তুমি আনবা। তার কারণ সে মনে করেছে গায়ের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর গায়ে দেওয়া জামা যদি লেগে থাকে, জাহান্নামের আগুন কোনোদিন তারে জ্বালাইতে পারবে না, এমনকি ফেরেশতার সামনে গর্ব করবে, মুহাম্মদ আমারে কত ভালোবাসতো, দেখো আমাকে তার জামা দিয়েছে, সুতরাং আমার সাথে বেয়াদবি কইরো না, নবীর ইজ্জতের কারণে আমি জান্নাতি হয়ে যাব। নিয়ত তো ঠিক আছে। তৃতীয় হলো, মুহাম্মদ যেন আমার জানাজা পড়াইয়া দেয়, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জানাজা পড়ান, জানাজা মানে দোয়া, নবী যদি কারো জানাজা পড়ায় ওই ব্যক্তি জাহান্নামী হওয়ার কথা না, ঠিক কিনা? কিতাবুত তাফাসির জিলদে সানি বুখারী শরীফের। আল্লাহ নবীর কাছে হাজির হলেন আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার। মৃত্যুর পরে তার ছেলে গিয়ে নবীর কাছে কাঁদতেছে, কান্দকে, আমার আব্বা তো মারা গেছে। নবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি করব? কয়, নবী আপনার ব্যাপারে 3টা ওসিয়ত আছে। 1 নম্বরে আব্বাই আপনারে সালাম দিয়েছে মৃত্যুর আগে। আল্লাহর নবী বললেন, ও আলাইকা আলাইহিস সালাম। আপনার গায়ের জামা দিতে বলেছেন কাফনের জন্য। নবীজি প্রথমে উপর থেকে চাদরটা খুললেন, শরীরে আলাদা যে চাদর জড়ানো থাকে সেটা খুলে ফেললেন। এরপরে বিশ্বনবী নিজের গায়ের একটা জামা খুললেন, তারপরে ভিতরে নিজের দেহ মোবারকের সাথে লেগে থাকা ঘাম লেগে থাকা সুগন্ধিযুক্ত যেই জামা, ওই জামাটা খুলে ভাঁজ করে আল্লাহর নবী বললেন, এটা নিয়ে তারে কাফনের ব্যবস্থা করো। আর তৃতীয় হলো, আপনার জানাজা পড়ার জন্য বলেছেন বলে আমি আসতে আসি, গোসল করাইয়া কাফন জড়াইয়া রেডি করো। কিছুক্ষণ পরে নবী রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরলেন নবীজির। কোথায় যাচ্ছেন? ও নামাজে ছিল, রোজায় ছিল, দাড়িতে ছিল, টুপিতে ছিল, পাঞ্জাবিতে ছিল, জিকিরে ছিল, কিন্তু দিন কায়েমের আন্দোলনে ছিল না। বরং তলে তলে কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, খ্রিস্টিয়ানদের সাথে ষড়যন্ত্র করে আমাদের ক্ষতি সাধন করত, আমাদের বদনামি করত। আমাদের ইসলামকে ও সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে নাই। কোরআনের রাজ মদিনায় কায়েম হোক, কায়েম থাকুক, এইটাও বরদাস্ত করতে পারে নাই। এর জানাজা পড়তে নবী আপনি যাইয়েন না। আল্লাহর নবী বললেন, যতক্ষণ আল্লাহ আমাকে নিষেধ না করেন
ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। নবী রওনা করলেন। সাহাবীরা কি দাঁড়াইয়া থাকতে পারবে? আর সবাই চলে গেলেন। 977 জন সাহাবী। কতজন? 900 হাদিসে এসেছে 977 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওবার জানাজায় হাজির। নবী ইমাম। সাহাবীদের মধ্যে আবু বকর ওমরও আছে, উসমান আলীও আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমার আপনার জানাজা কি এই মানের হবে কোনোদিনও? নবী ইমাম, জানাজা পড়াবেন। লাশ আনা হলো, নবী দেখতে পেলেন আব্দুল্লাহ ইবনে ওবাই মরার পরও হা করে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওর মুখটা কি বন্ধ করো নাই? বলল, নবী মুখ বন্ধ করেছি, কিন্তু হা কইরেই থাকে। আল্লাহর নবী তার মুখের লালা মোবারক এনে আব্দুল্লাহ ইবনে ওবাইর মুখের মধ্যে দিয়ে বিসমিল্লাহ বলে চাপ দিয়া মুখটা লাগাইয়া দিলেন। মুখটা বন্ধ হলো। কবরের মধ্যে রাখা হলো। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে নবীজি মুনাজাত করতেছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে ওবাইর কবরের আযাব মাফ করে দাও, তার নেক আমল কবুল করে নাও। আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহকে মাফ করে দিয়েছি, আব্দুল্লাহ ইবনে ওবাইকে তুমিও মাফ করে দাও। নবী কাঁদতেছে, আল্লাহ তুমি তার সওয়াল জবাব সহজ করে দিও, পুলসিরাত পার করে নিও, হাসরের ময়দানে আল্লাহ তুমি অপমানিত করবা না, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানাইয়া দিও। দোয়া করে কে? আল্লাহর নবী দোয়া করেন আর সাহাবীরা বলেন আমিন আমিন। হাদিসের চেয়ে সাহাবীগণ বলতেছেন, রাবীগণ বলতেছেন, এর আগে কিংবা পরে আল্লাহর নবী কোন সাহাবীর কবরের পাশে দাঁড়াইয়া তার মুক্তির জন্য এত কান্না করেন নাই। নবী কাঁদতেছেন, দাড়ি ভিজে ভিজে বক্ষ পর্যন্ত চোখের পানি টপ টপ করে ঝরছে। এবার শুনুন আল্লাহ কি বলতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, ও নবী, কে বলতেছেন? কাকে? নবীজিকে বলতেছেন, নবী তুমি ওর জন্য মাপ চাও কিংবা মাপ না চাও, তুমি যদি 70 বারও তার পক্ষ থেকে মাপ চাও, কশিনকালেও আমি আল্লাহ তারে মাফ করব না। তার কারণ সে নামাজে ছিল, রোজায় ছিল, দাড়িতে ছিল, টুপিতে ছিল, পাঞ্জাবিতে ছিল, জায়নামাজে ছিল, আতরে ছিল, সুরমাই ছিল, খুরমাই ছিল, পাথরে ছিল, তাহাজ্জুদে ছিল, ইফতারে ছিল, সব জায়গায় ছিল। কিন্তু সে আমার কোরআন দিয়া দেশটা চলুক এই পথে সে ছিল না। এই জন্য তার জিন্দেগির যত ন্যাক আছে আমি আল্লাহ একটাও কবুল করি নাই। আপনারা কি আমার কথা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? পরে নোট দিয়েন পারলে। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে বোঝা যায় নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না যতক্ষণ না সে ইসলামী হুকুমত কায়েমের আন্দোলনে শামিল না হবে। কিন্তু আপনি যেই দল করেন সেটা যদি ইসলামী হুকুমত কায়েমের দল না হয়, ওটা বাদ দিয়া যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় সেই দলে আসা আপনার জন্য ফরজ। বুঝে আসছে? কারণ আপনার নেতা আপনার গুনার বোঝা নেবে না, আপনার নেত্রী আপনার কবরে যাবে না। এমন কি তারা যদি কোনো গুনাহ করে সেই গুনার ভাগ বরং আপনি হবেন, তার কারণ আপনার কারণে সে গুনাহ করার সুযোগ পেয়ে গেছে। অতএব আজ থেকে তওবা করতে হবে। ইসলামের দাওয়াত পেয়েছি, আল্লাহর কোরআন দিয়া দেশ চলবে। কারণ এইটা কি জামাত ইসলামের আইন? কোরআন কি চরমনাই হুজুরের আইন? কোরআন কি হেফাজতে ইসলামের আইন? না, কোরআন কার আইন? আমরা আল্লাহর কি গোলাম, আল্লাহ আমাদের মালিক, ঠিক কিনা বলেন? আইন দেবে একমাত্র কে? আলা আলাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন দেবে সে। সৃষ্টি যিনি করেছেন আইনও তিনি দিবেন। তা আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তা আমাদের আইন দেবে কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। চূড়ান্ত কথা হলো, যদি আমার গোলাম হও কেবল আমার আইন মানবি, আর কারো না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আল্লাহর আইন মানলাম না, মনে রাখবেন আপনার ঈমান আল্লাহ কবুল করেন নাই। ওই আব্দুল্লাহ বিন ওবাইর অবস্থা হয়ে গেছে। 70 বারও যদি নবী তুমি দোয়া করো, তোমার দোয়া আমি কবুল করব না। শুধু এটাই নয়, নবী এবার মুনাজাত ছেড়ে দিলেন। নবী কান্দে, কিন্তু দোয়া কবুল করার মালিক কে?
সেই আল্লাহ নিজে যখন বললেন আমার আইনের বিরোধিতা যারা করে গোপনে কিংবা প্রকাশ্যে, মনে রাখবা এদের কোনো ইবাদত আমি কবুল করি না, বরং ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন, ওরা ঈমানই আনে নাই, ঈমান যেই দিন আনছে সেই দিন বলছে অকবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, বলছেন কিনা? অকবিলতু মানে আমি কবুল করে নিলাম, জামিয়া মানে সমস্ত, আহকামিহি মানে আল্লাহর যত হুকুম আছে, কথা কয় না, যত হুকুম আছে সব কবুল কইরা নিলাম। এই বলেই তো আমরা ইমানদার হইছি নাকি, ইমানে মুজমালের মধ্যে। তাহলে আপনি আল্লাহর হুকুম কবুল কইরেই তো মুসলমান হয়েছেন। আপনার কাছে আবার আল্লাহর আইন কায়েমের জন্য দাওয়াত দেওয়া লাগবে কেন? আল্লাহর হুকুমাত কবুল করেই তো আপনি মুসলমান হয়েছেন, আবার দাওয়াত দেওয়া লাগবে কেন? আপনারা অন্যকে আরো দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। ইবলিস 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুম ছিল আল্লাহর একটা, কয়টা? কি? আদমকে, এটা কি ইবাদত না হুকুম? ইয়েস, এইটা ছিল হুকুম। হুকুম যখন অমান্য করেছে ইবাদত বাতিল হয়ে গেছে, ইবলিস থেকে হয়ে গেছে শয়তান। কথা বলে না কেন? তাহলে ইবাদত যদি শুধু কইরা জান্নাতে যান তাহলে আপনি ইবলিসের জায়গায় আছেন, আর যদি হুকুম না মানেন তাহলে আপনি শয়তানের জায়গায় আছেন। শুধু ইবাদত করে আপনি জান্নাতে যাবেন তাহলে সাহাবীগণের চেয়ে ভালো ইবাদতকারী আপনি নন। তালহা জুবাইরের চেয়ে আপনি ভালো সিজদা দিতে জানেন না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবিয়াদের চেয়ে জীবনে আপনার সুন্দর ইবাদত হয় নাই, তারা নবীকে দেখে দেখে ইবাদত করেছে। নবীকে ইবাদত করে দেখার সাথে সাথে তারা সমাজে আল্লাহর নবীর আদর্শ এবং কোরআনের বিধান কায়েমের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কারণ তারা জানে যদি নবীর আনুগত্য করি, আর যদি নামাজ পড়ি, সিজদা দেই, আর যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য বদর উহুদ খন্দকে না যাই, তাহলে আমাদের ওই ইবাদত কবুল হবে না। এইটা জেনে তারা জান্নাত পাওয়ার জন্য ওই মসজিদে গেছে, মসজিদ থেকে বের হয়ে জিহাদের ময়দানে আবার কোরআনের পতাকা উড্ডীন করার জন্য নেতৃত্ব দিয়েছে। আর আপনি শুধু নামাজ পড়ে জান্নাতে যাওয়া শুরু করে দিলেন। কে বলেছে আপনাকে? এমন মিসআন্ডারস্ট্যান্ড একটা শব্দ আপনাকে কে শিখিয়েছে? কে আপনাকে মিসগাইড করেছে? নিঃসন্দেহে শয়তান আপনাকে মিসগাইড করেছে। শয়তান ইবাদতে পাকা, হুকুম মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বাইনা ফাহুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ومن أحسن من الله حكما لقوم يوقنون। তারা আমি আল্লাহকে বাদ দিয়া জাহিলদের কাছে কি আইন চাই? আমার তাকওয়াবান বান্দাদের জন্য আমার চেয়ে ভালো আইনদাতা আর কে হতে পারে? আরে আমরা আল্লাহকে ডিনাই করলাম। আল্লাহ তুমি অর্থনীতি জানো না, আল্লাহ তুমি ব্যাংকের নিয়ম জানো না, আল্লাহ তুমি শিক্ষানীতি জানো না, ও আল্লাহ তুমি রাজনীতি জানো না, ও আল্লাহ আইন কিভাবে বিচার করতে হয় এটা তোমার জ্ঞানে নেই। এখন আপনি বললেন নাউজুবিল্লাহ। আমি তো দেখতেছি সেই জায়গায় বিসমিল্লাহ করে বসে আছে বহু বুজুর্গ। যদি আল্লাহটাই পছন্দ হতো তাহলে আপনি কেন আল্লাহর কাছে আসলেন না? আপনি অন্যটা মেনে নিলেন কেন? এর মানে আল্লাহর হুকুম না মানলে আল্লাহর গোলাম থাকা যায় না। শুধু ইবাদত করে জান্নাতি হওয়া যাবে না যদি না আপনি আল্লাহর আইন কায়েমের পক্ষে কাজ না করেন। আল্লাহর নবী ইবাদত করার জন্য মাইর খান নাই। আল্লাহর নবী যদি বলতেন আমি মক্কায়, হে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, আমি এখন থেকে কাবার চত্বরে সারা দিন রাত খালি নামাজ পড়বো, কোনো ডিস্টার্ব করতে পারবে না, তাহলে দেখতেন আপনারা ওরা আরো জমজমের পানি, খেজুর, গাওয়া, ফল ফ্রুট, মুরগির রোস্ট, এরপরে এই যে উটের গোশত, দুম্বার গোশত, উটের দুধ, দুম্বার দুধ, এইগুলো নিয়ে কইতো মোহাম্মদ তুমি সুন্দর করে ইবাদত বন্দেগী করো, 3 বেলার জায়গায় 5 বেলা খাবার দিয়ে যাবে। আল্লাহর নবী যদি বলতেন হে আরবের কাফেররা আমি জিকির করবো, কেউ ডিস্টার্ব করতে পারবে না, তারা বলতো তুমি জিকির চালাও, আমরা গরম গরম চা দিয়ে আসতেছি, মিষ্টি খাওয়াবো ফিরি। কিন্তু যখন আল্লাহর নবী বললেন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার, তখনই বাইচা গেছে, দেশেও থাকতে দেয় নাই। সুতরাং আজও যারা এই রকম মিডিয়া কাজ করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। যখনই বলা হয় আল্লাহর আইন চলবে এই জমিনে, তখনই
তাদের মাথা গরম হয়ে যায়, তাদের উপর অত্যাচার করে। এই অত্যাচার যারা সহ্য করে তারাই নবীওয়ালা কাজ করে যাচ্ছে। আল্লাহর নবী মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত কইরা আল্লাহর নবী কি করেছেন? আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, ঠিক না? তাহলে বোঝা যায় নবীর টার্গেট কি? নবীর টার্গেট কি? শুধু নামাজ রোজা হজ যাকাত না, বরং আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআনের হুকুমাত কায়েম করা। দীর্ঘটা দিন পর্যন্ত ফিরাউনের ঘরেই তো হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন। কই, মুসার বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলে নাই। যখনই বলেন আমি নবী হয়ে গেছি, এর মানে মিশরে আইন চলবে আল্লাহর, সাথে সাথে ফিরাউন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড। কই ইব্রাহিম আলাইহিস সালাম বালেগ হওয়ার আগ পর্যন্ত তো নমরুদ তাকে কিছুই বলল না, যখন নবী হলেন সাথে সাথে আগুনে পোড়াই মারা শুরু করলেন। কি কিয়ামতের পূর্বে ইমাম মাহদী আলাইহিস সালাম এসে কি খানকা খুইলা পীরগিরি করবে নাকি? মসজিদে মসজিদ তাবলীগের মেহনত দিবেন, এইরকম মাহফিল করে বড় বড় বক্তব্য দিবেন। তিনি কি করবেন? তিনি এসে রাষ্ট্র চালাবেন 40 বছর আল্লাহর কোরআন দিয়ে। কারণ তারা ভালোভাবেই জানেন যে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোই হচ্ছে একজন বান্দা হিসাবে, খলিফা হিসাবে দায়িত্ব, নবীর উম্মত হিসাবে, উত্তরসূরি হিসাবে মৌলিক কর্তব্য। এরপরে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, দাজ্জালকে হত্যা করবেন, ইয়াজুজ মাজুজকে খতম করে তাম পৃথিবীতে সারা দুনিয়ায় একটানা 41 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন। তিনি কোনো খানকা চালাতে আসবেন না, তিনি কোনো তাফসীর মাহফিল করতে আসবেন না, তিনি বড় বড় মসজিদে বক্তব্য খতিবগিরি করতে আসবেন না, তিনি বিশ্ব ইজতেমা করতে আসবেন না। তিনিও আসবেন দুনিয়ার বুকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য। এই শাশ্বত সুন্নত এবং সৃষ্টির শুরু থেকে প্রাপ্ত ফরজ আপনি আমি বাদ দিয়ে দিছি, বরং যারা এই কাজটা করতে চায় তাদের বিরুদ্ধে ফতুয়াবাজি করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এবারে শুধুমাত্র নামাজ বাদ দিলেন, আল্লাহর নবী মুনাজাত ছেড়ে দিলেন, চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। নবী গো, কোনদিন তুমি এই ধরনের মানুষ যদি মারা যায়, যারা নামাজে আছে, সমাজে ইসলাম চায় না, নামাজে কোরআন পড়ে কিন্তু সমাজে কোরআনের হুকুম কায়েম হোক যারা চায় না, এই ধরনের মানুষ যদি মারা যায়, এই মানুষদের জানাজা পড়তে তুমি কোনোদিনও যাবা না। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? এই নির্দেশ আমার সূরা তাওবার 81 নম্বর আয়াত। আপনি কোরআন খুলে এখন দেখেন, এদের জানাজা নাই, অথচ সে কি মুসলমান, দাড়িতে, টুপিতে, পাঞ্জাবিতে। আমরা তো নবীর জামার মতো সাইজ করা জামা পরি, আর সরাসরি নবীর জামা গায়ে দিয়েই তো জাহান্নাম থেকে বাঁচতেছে না। আপনি বুজুর্গ জানাজা পড়াইয়া দেবে, আপনার পিসাবার বেহেশতে পাঠাই দেবে, ভালো, নবী নিজে জানাজা পড়ে কাজ করতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, ও নবী কোনদিন তুমি এই ধরনের মুনাফিকদের জানাজা পড়তে আসবে না। এবার আরেকটা কথা, কোনদিন এদের কবর জিয়ারত করতেও যাবে না। তার কারণ জানাজা, দোয়া, জিয়ারত এটা কাফেরের জন্য না মুমিনের জন্য, বেঈমানের জন্য না, ঈমানদারের জন্য। ঈমানদারের জন্য। আপনারা বলুন দেখি, যারা আল্লাহর কোরআনের রাজ সমাজে কায়েম হোক এইটা চায় না, আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানদারি বললেন নাই। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ও নবী মুনাফিকরা ঈমান আনে নাই, বরং তারা ঈমানের ব্যাপারে মিথ্যাবাদী। অতএব এই মিথ্যাবাদীদের ওগো ঈমানই আমি কবুল করি নাই। বেঈমানের আবার কিসের জানাজা? বেঈমানের জন্য তুমি কি দোয়া করো? বেঈমানের কবর কি জিয়ারত করতে যাও? সুতরাং তোমার চোখের পানি আমি কবুল করতে বাধ্য না। ওদের ঈমানই হইল 2 নম্বরই, ওটা হইল আসল ঈমান নয়। অতএব তুমি এখান থেকে বের হয়ে যাও, কোনোদিন এই কবরের পাশে তুমি এসে আর দাঁড়াবে না। 30টা সেকেন্ড নিজের কলিজাটার দিকে একটু তাকান, 30টা সেকেন্ড একটু নিজের আমলের দিকে তাকান। আপনি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হইলেন,
বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই গোলামিত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু বাইরে এসে আপনি মানব রচিত কুফরি মতবাদের নেতা হইছেন, কর্মী হইছেন, নেতার পিছে দৌড়ান। যারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় আপনি তাদের সাথে রইলেন না। এবার বলুন তো দেখি আপনার ঈমান আর আব্দুল্লাহ ইবনে ওবাইর ঈমানের মধ্যে পার্থক্য কি? আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর দ্বারা আমি হেদায়েত দেই, দিন প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি। ফিরাউনকে আল্লাহ কবুল করেন নাই, তার ঘরের তারই স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ কবুল করেছেন দিনের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীর স্ত্রী হওয়ার পরেও লূত আলাইহিস সালামের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী দুইজন ওয়াগেলা এবং ওয়ালেহা কবুল হয় নাই। কিন্তু খেয়াল করুন, নবীর স্ত্রীও দিনের জন্য কবুল হইল না, কবুল হলো ফিরাউনের স্ত্রী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নাই, এক ভাই দিনের জন্য কবুল হয় আর এক ভাই বাদ হয়, হাবিল এবং কাবিল। হাবিল কবুল হয়, কাবিল বাদ হইয়া যায়, ঠিক কিনা বলে? বাবা দিনের জন্য কবুল হইলেন, হযরত নূহ আলাইহিস সালাম ছেলে কবুল হয় নাই। আবার খেয়াল করুন, ছেলে কবুল হইছে, বাবা কবুল হয় নাই, ইব্রাহিম এবং তার পিতা আজার, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম চেষ্টা করেন নাই আপনরা যেন দিনের অনুসারী হয়ে যায়, কিন্তু দেখা গেল তারাও অনুসারী হয় নাই। আপন চাচা আবু তালিব, আবু লাহাব কবুল হইছে? হয় নাই। কিন্তু হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। অতএব কে কবুল হবে কে হবে না সেইটা দিয়ে দরকার নাই। আজকে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ আমার বাকি জীবন তোমার কোরআনের বিধান কায়েমের জন্য আমি কাজ দেব, সময় দেব, শ্রম দেব, অর্থ দেব, বুদ্ধি পরামর্শ দেব, আমি আজ থেকে কোরআনের কর্মী হয়ে যাব, তাহলে আগের জীবনের সব গুনাহ মাফ কইরা আজকে থেকে আপনার ইবাদত কবুল করে নিবেন কে? পারবেন? একটা হাদিস বলি দেখি বোঝেন কিনা। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে এক এক করে আমার সুন্নতগুলো যখন মরে যাওয়া শুরু হয়ে যাবে, ওই সময় আমার একটা মরা সুন্নতকে জীবিত করার জন্য আমার কোনো উম্মত যদি চেষ্টা করে, সে নারী হোক কিংবা পুরুষ, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব দান করে দিবেন। কত শহীদের সওয়াব পেতে চান? একটা ছোট্ট আমল, সিদ্ধান্ত নেয়ার ব্যাপার। 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দেবেন তার আমলনামায়। কোন সুন্নাত? মরা সুন্নত। যেই সুন্নতটা কি হয়ে গেছে? মরে গেছে। এবারে আপনি আসেন, দাড়ি রাখা সুন্নত আমাদের সমাজে আছে না মইরা গেছে? অনেকেই দাড়ি রাখে। এখন ইউনিভার্সিটির ছেলেপানরাও আলহামদুলিল্লাহ দাড়ি রাখে। হ্যাঁ, 4টা ইউনিভার্সিটিতে ইসলামপন্থী ছাত্ররা বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ। এই নতুন প্রজন্ম চায় ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক। আর নাহলে এটা কেন করলো? এটা কোনো পীরের কথায়, পীরের মাসলাই কি ওরা থামছে? থামে নাই। ওরা জানে ওই মাসলা দিয়ে আর কাজ হবে না। পীরদেরও হুঁশ হওয়া দরকার যে আমাদের ফতুয়া আর চলতো না। অতএব দিন কায়েমের জন্য যদি কোনো ভুল হয় আপনি সংশোধন দেন, অথবা আপনি নিজে ইসলামী আন্দোলনের একটা দল করেন যেখানে হকপন্থী হিসাবে আপনি দাঁড়াই যান, আমরা সবাই সেখানে যাব, ঠিক না বলেন? কিন্তু ফতুয়া দিয়া কারো কাজকে বাধাগ্রস্ত করার মধ্যে কোনো কল্যাণ থাকবে না। আমি খুব সোজাসাপটা মানুষ, এজন্য সংক্ষেপে এই কথাগুলোই বলি। এখন আসেন, টুপি পরা সুন্নত, এটা কি মরে গেছে না? আছে। অনেকে আলহামদুলিল্লাহ আমরা এখন টুপি পরে আছি। কেউ দুই একজনে না পড়লে অসুবিধা নেই, কিন্তু বেঁচে তো আছে এই সুন্নত। তাহাজ্জুদের সুন্নত মারা গেছে না? আছে, আছে। এরপরে রিলাকুলুকের সুন্নত, এটাও আছে। এরপরে মেসাওয়াকের সুন্নত বেঁচে আছে। এরপর বড় পাঞ্জাবি পরার সুন্নত বেঁচে আছে। পাগড়ি পরার, রুমাল পরার সুন্নত এগুলো আছে, সব বেঁচে আছে। আমি হিসাব করে দেখছি একটা সুন্নত মইরা গেছে, সেটা হচ্ছে আল্লাহর নবী 10 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাইলেন। সাহাবীরা নবীর পরে কোরআন দিয়ে দেশ চালাইলেন, দুনিয়া চালাইলেন, রাষ্ট্র চালাইলেন। এই সুন্নতটা আমাদের দেশে আছে না মারা গেছে? তা মরা সুন্নত ধরছেন নাকি? মরা সুন্নতটা পেয়ে গেছি। এখন থেকে যদি আমরা এই মরা সুন্নতটাকে জীবিত করার জন্য চেষ্টা করতে পারি, পারবো কিনা, সাকসেসফুল হব কিনা জানি না, কিন্তু চেষ্টাটা তো করা যায়।
যদি চেষ্টা করি তাহলে বাড়িতে যাব 100 শহীদের সওয়াব নিয়ে। ঠিক আছে কিনা? এই 100 শহীদের সওয়াব যারা যারা পেতে চান তারা নবীর এই মরা সুন্নতটাকে জীবিত করার জন্য কাজ করব। ঠিক না বলেন? আগামী যেই আল্লাহর কোরআন দিয়ে দেশ গড়ার শপথ নিয়ে যেই সংসদ গঠিত হবে, সেই সংসদে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠাইয়া সংবিধান বানানোর কাজ যারা করতে চায়, আমরা তাদের সাথে থাকলে এই মরা সুন্নতটা জীবিত হয়ে যাবে। ঠিক না বলেন? এই মরা সুন্নত জীবিত করতে যারা চান তারা দুইটা হাত উঁচু করেন। মুনাফিকরা হাত উঠাবেন না, যারা পারবেন তারা টান টান করে দুইটা হাত আসমানের দিকে উঠান। এবার বলেন আল্লাহ, আমার সাথে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করলাম, শপথ করলাম, নবীজির মরে যাওয়ার সুন্নত, কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনার সুন্নতকে জীবিত করার জন্য এই মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত আমি কাজ করে যাব, কাজ করে যাব। ও আল্লাহ, আমাকে তৌফিক দাও, আমাকে শক্তি দাও, বিনিময় 100 শহীদের সওয়াব আমার আমলনামায় দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করো। এটা সব ফরজের, জোরে বলেন সব ফরজের। যুদ্ধের ময়দান থেকে কেউ পালাইয়া যাবা তাও পারবা না। নবীজি বলেছেন, যাদের ময়দান থেকে কেউ যদি 1 বিঘত পিছনে পিছায়, এই 1 বিঘা সে জাহান্নামের মধ্যে পড়ে আছে। ইমানের টেস্ট, ইমানের পরীক্ষা নবীর কাছ থেকেও আল্লাহ নিয়েছেন। তায়েফের জমিনে শেয়াবে আবু তালিবে পরীক্ষা নিয়েছেন, ওহুদের ময়দানে, বদরের প্রান্তরে, হুনাইনে, খন্দকে। ঠিক কিনা বলেন? নবীর চেয়ে আপনি বেশি পাকা ইমানদার, এজন্য আল্লাহ জিজ্ঞেস করছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললে আমি তাকে ছেড়ে দেব, আমি কি তাকে পরীক্ষা করে নেব না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি ধারণা করেছো ঈমান এনেছো বলছো আর এই জান্নাতি হয়ে যাবে? কে আমার উপরে ঈমান এনে সত্যিকার ধৈর্য ধারণ করে প্রতিষ্ঠিত থেকেছ, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার গোলামিত্ব, আমার প্রভুত্ব, আমার রাজত্বে স্বীকৃতি দিয়ে ময়দানে ভূমিকা পালন করেছে, আমি তাদের টেস্ট করে নেব না। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার, কাঁচা না পাকা ঈমানদার? এরপরেও তাকে জিহাদের ময়দানে যেতে হয়। ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ থেকে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু হয়ে নারী পুরুষ সবাইকে জিহাদের ময়দানে যেতে হয়েছিল। তার কারণ হলো একটাই, ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য একটাই জায়গা, তাহলে একামতে দ্বীনের ময়দান। ঠিক না বলেন? এখানে যারা যায় না তারা ঈমানের স্বাদই পায় নাই। সামনে ফাঁসির রশি, একটু পরেই ফাঁসি হয়ে যাবে, কিংবা ফাঁসির ডেট ঘোষণা হয়েছে, অথবা এখনই তাকে হত্যা করা হবে। এই রকম হাজারো আয়োজন, কিন্তু এরপরেও কোরআনকে ভালোবেসে আজও পর্যন্ত ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। জীবন দেব কিন্তু কোরআনের পাশ থেকে চলে যাব না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব ফরজের এই ফরজটা কেন হলো? কয়েকটা পরিভাষা বলি। ফরজ কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বেসিক কয়েকটা শব্দ ব্যবহার করেছেন। 5টা শব্দ। কয়টা? 5টা। 1 নম্বর হইল ফরজ, সরাসরি ফরজ দিয়ে ফরজ বোঝানো। যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, 1 নম্বর হইল ফরজটা কি? সেটা হচ্ছে এই যে সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা,
আমি আল্লাহই কোরআন নাজিল করেছি, আর এর মধ্যে আমি আল্লাহ বিধিবিধান মানাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। ফরাদ না মানে ফরজ, আমি ফরজ করেছি। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এখানে ফরজকে আল্লাহ ফরজ দিয়েই বুঝিয়েছেন। আর দ্বিতীয় হচ্ছে কাতাবা অথবা কুতিবা, যেমন আল্লাহ বলেছেন কাতাবা আলা নাফসিহির রাহমা, আমি আল্লাহ নিজের উপরে ফরজ করে নিয়েছি মুমিনদেরকে দয়া করা। অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদাররা তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি যেমন পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। কুতিবা আয় ফুরেদা, তাহলে কুতিবা দ্বারাও কি বোঝায়? ফরজ বোঝায়। তৃতীয় হচ্ছে আলাইকা অথবা আলাইকুম অথবা আলাইকে, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মরক্ষাকে আমি আল্লাহ ফরজ করেছি। এখানে আলাইকুম দ্বারা কি বোঝায়? ফরজের হুকুম বোঝায়। আর চতুর্থবারে আল্লাহ রব্বুল আলামিন ফরজ বোঝাতে ব্যবহার করেছেন কদা, যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার বান্দার উপরে ফরজ করে দিলাম তারা একমাত্র আমারই ইবাদত করবে আর মা বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেল? প্রথমে কাতাবা, তারপরে কি? প্রথমে ফারাদা, তারপর কাতাবা, তারপরে আলাইকা, আলাইকুম, আলাইকুন্না, আলাইকা, এরপরে হইল কদা। কয়টা গেল? এই চারটা। এই চারটাকে সবচেয়ে গুরুত্ব বোঝাতে গিয়ে আরেকটা ফরজকে আল্লাহ সামনে এনেছেন। এই চারটার ব্যাপারে কাজা আছে। আমি কি আসলে অপাত্রে কথা বলছি না? তো আপনার অনেক জ্ঞানী, মানে মনোযোগের জন্য এটা আমি বললাম আর কি। মন দিয়ে শুনুন। এই এর আগে কাতাবা, কদা, ফারাদা, আলাইকা, এই প্রত্যেকটার কাজা আছে, কাফারা আছে, মাপ আছে, কিন্তু মাপ নাই, কাজা নাই, কাফারা নাই, পুনর্বিবেচনা নাই। যেইটার সেইটাকে আরবিতে বলে সরা। যেমন নামাজ পড়া ফরজ। নামাজ আপনি মাগরিবের নামাজ পড়তে পারেন নাই, এশা নামাজ কাজা আদায় করার সুযোগ আছে। একেবারে পড়তেও পারেন নাই, সাদাকা দিয়ে দিলেন কি ইস্তেগফার করলেন, ঠিক আছে, নামাজ 20 বছর আগে কাজা হয়েছে, ও আল্লাহ মাফ করে দাও, তুমি আর কোনোদিন নামাজ কাজা করবে না, আগের নামাজ কাজা যা গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। রোজা রাখতেছেন, রোজা রাখা কি ফরজ, রোজা রাখতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজা না রাখতে পারো, মুসাফির হও কিংবা রোগা হও, তাহলে তোমরা পরে এটা আদায় করে দিও। রমজান মাসের পরে বাকি 11 মাস বৈশাখ রোজায় রমজানের রোজার কাজাগুলো কি করার সুযোগ আছে। এরপরেও যদি কোনোদিনও রোজা না রাখার আশঙ্কা করো, এত রোগী, এতই অসুস্থ, তাহলে ফিদিয়া তো আমি মিসকিন, তাহলে তোমরা মিসকিনদেরকে ফিদিয়া দিয়ে দিও। কথা বোঝেন নাই? তাহলে প্রত্যেকটা ফরজের অল্টারনেটিভ আদায় করার সুযোগ আছে। কিন্তু যেই ফরজ ছুটে গেলে অন্য সব ফরজ বাতিল হয়ে যায়, যেই ফরজ ছুটে গেলে নতুন করে আর ওই ফরজ আদায়ের জন্য কাফারা থাকে না, সেইটাকে বলে সরা। সেটার নাম কি? আবার জোরে বলেন। শুধুমাত্র একটা উদাহরণ দেই, কেমন হইলে সরা হয় বোঝেন। তবুকের যুদ্ধ, মুনাফিকরা যায় না, মুনাফিকদের পার্থক্যই হলো নামাজে যায়, রোজায় যায়, জিকিরে যায়, তালিমে যায়, মাহফিলে যায়, কিন্তু জিহাদের ময়দানে যায় না। ইসলামের পথে তাদের চলতে ভালো লাগে না, কিন্তু দাড়িটা ভালো লাগে, টুপিটা ভালো লাগে, জিলাপিটা ভালো লাগে, ভালো লাগে চাকচিক্য জীবন, ভালো লাগে আতর মাখাইতে, ভালো লাগে দাড়িতে মেহেদি দিতে, রুমাল পরতে ভালো লাগে, কিন্তু দিন কায়েমের জন্য ময়দানে যাইতে ভালো লাগে না। মনে করবেন আপনি আব্দুল্লাহ বিন উবাইর চেয়ারম্যান। এবার খেয়াল করুন,
অন্য সাহাবীরা ঠিকই চলে গেলেন, কিন্তু মুনাফিকরা গেল না। তিনজন খাঁটি সাহাবীর মধ্যে মুনাফিকদের কথার তাসির পড়েছে। কাব বিন মালিক, হেলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। তবুকের যুদ্ধে গেলেন না। যুদ্ধ শেষে আল্লাহর নবী বিজয় বেশে ফিরে আসতেন 1 মাস পর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে এসে আগে সাহাবীদেরকে বাড়িতে পাঠাইতেন না, ঢোল শহরত করাইয়া দিতেন। তারপরে ওই বাড়িতে যেই নারীরা আছে যেন তারা একটু সাজুগুজু করতে পারে। হঠাৎ করে গিয়ে যদি হাজির হয়ে যায়, দেখতে মুজাহিদদের মনটা ভালো লাগবে না। আহারে, বউটা যেন একটু সাজুগুজু করে, ভালো কাপড় চোপড় পরে, একটু যেন আঙ্গুলে মেহেদি দিতে পারে, যেন একটু সুগন্ধি মাখাইতে পারে শরীরে, যেন একটু বিছনাটাকে সুন্দর করে গুছাইতে পারে, প্রাণের স্বামীর জন্য যেন একটু ভালো রান্না করতে পারে। কারণ প্রত্যেক সাহাবী ছিলেন শহীদ, প্রত্যেক সাহাবী ছিলেন গাজী। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবে এই চিন্তা তো তাদের মাথায় ছিল না। ইসলামের বিজয় ছিল তাদের টার্গেট। জীবন যায় যাক, ইসলাম টিকে থাক। আর আমরা হইলাম ইসলামের নাম ভাঙ্গাই, আমার খানকাটা বাজুক, আমার পীরগিরি বাসুক, আমার ওয়াজটা বাসুক, আমার দরবারটা টিকুক, আমার ম্যানেজারিটা টিকুক, আমার দোকানদারিটা টিকুক, ইসলামের 14 গোষ্ঠী সহ ডুইবা যাক, আমার সভাপতি গিরিটা চাই, ঠিক কি না? বন্ধুরা আমার, খেয়াল করুন, এই যুদ্ধে থেকে ফেরার পরে মুনাফিকরা এসে বলল, নবী পরের যুদ্ধে ঠিকই যাব। পরের যুদ্ধে মুনাফিকের আর পর ফুরায় না। কথা বুঝছেন কিনা? এইবারেও দেখবেন ভাই, এই বছরটা যাও, এই বছরই কোরআনের বিজয় হবে যে হুজুর, এই বছরটা যাক, আগামী বছর থেকে দেখবেন পুরা লাগিয়ে গেছে। আমার বাংলাদেশের মানুষের একটা বড় জঘন্য কথা শুনছি দীর্ঘদিন পর্যন্ত, বলছে হুজুর, হুজুরেরা সবাই এক হইলে দেখবেন আমরা কি হই। বাংলাদেশে কোরআনের শাসন হইতে আর দেরি লাগে, হুজুরেরাই এক নাই, আমরা যাবো কই। এই কথা বইলা বইলা তারা তাগুতের পিছনে কাজ করেছে। এই বছর সব হুজুর এক হইছে। আল্লাহু আকবার কন। এবার কি সব হুজুর? এই হুজুরদের সাথে যেই হুজুর এক না, ওটা মুনাফিক হুজুর। ওটা কি হুজুর? কথা কয় না, কি হুজুর? মুনাফিক হুজুর। এখন সব হুজুর যেহেতু এক হইছে, এইবার আমরা সব মুসলমান এক হইয়া আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাই দেব, ঠিক কিনা বলেন? এবার খেলা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? যায় নাই। আসল সাহাবীরাও নকলের গন্ধে পাইছে। কয়জন? নবীজি আসলেন, মুনাফিকরা কয়, নবী আমার হাঁটুর মধ্যে গ্যাস্ট্রিক হইছিল। আর একজনে বলে, হুজুর আমার বিড়ালটা বমি করতেছিল, এই কারণে আমি যুদ্ধের ময়দানে যাই নাই। কত বাহানা। নবী বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে, পরে আইসো। নবীজি গনিমতের মাল বন্টন করে দিচ্ছেন, এমন সময় ওই 3 সাহাবী আইসা দাঁড়াইছে। নবীর সামনে কোনো জবাব নাই, কারণ সাহাবীরা জানেন যুদ্ধের ময়দানে দিন কায়েমের আন্দোলনে শরীক না হইলে ঈমান থাকে না জান্নাতি হওয়া। আমি বুঝাইতে পারতেছি না কেন। আল্লাহ সহজ করো, রব্বি জিদনি ইলমা। এই 3 সাহাবী নবীর সামনে হাজির হয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধের ময়দানে যাই নাই, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর নবী চেহারাটা লাল হয়ে গেছে, কারণ জানেন তুমিও যাও নাই। নবী তো জানাই আছে, কিন্তু নবী এখন প্রচন্ড রাগ। নবী বললেন, তোমাদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আল্লাহ তাআলা যতক্ষণ তোমাদেরকে মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে মাফের ঘোষণা দিতে পারি না। কারণ ইকামতের দিনের কাজটা নবীর সাথে সংশ্লিষ্ট নয়, এটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট। আল্লাহর নবীও আল্লাহর এই কাজ না করলে আল্লাহর কাছে জবাবদিহির সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহর নবী তো নিজের দিন কায়েম করেন নাই, আল্লাহ নবীকে পাঠাইছেন এই দিন কায়েম করার জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। নবীকে পাঠাইছি আমি মানব রচিত মতবাদের উপরে আমার দিন বিজয় করার জন্য। সব নবীদের কাজ ছিল এইটা। সুবহানাল্লাহ, সব নবীর কাজ করেছে। আর নবীগণ আল্লাহর মনোনীত, সুতরাং এই কাজের বাইরে তাদের চিন্তা করার ন্যূনতম সুযোগ নাই।
নবীদের জীবনে 37টা 36টা যুদ্ধ, আপনি চিন্তা করতে পারেন 10 বছরে 36টা যুদ্ধ, তার মধ্যে 27টা যুদ্ধে নবী নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আপনি 37টা খানকা করছেন, বিশাল কুতুবুল আলম, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, হাদিয়ে দাওরান, মুজাদ্দেদে জামান, কামেলে মোকাম্মেল। আহা, আপনি বিশাল মুফতি সাহেব, আপনি বিশাল বুজুর্গ, কি দাম আছে? আপনি 100টা মাদ্রাসা, 1 লক্ষ মাদ্রাসা করলে কি দাম আছে জমিনে, যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য আপনার কোনো ভূমিকা নাই থাকে? আমার কথাগুলো অনেকটা ব্যতিক্রম, কিন্তু আপনাদের চিন্তা যেন ব্যতিক্রম থেকেই কার্যক্রম শুরু হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করছি। প্রিয় বন্ধুগণ, 3 জন সাহাবীকে লক্ষ্য করে নবী বললেন, যুদ্ধ আমি ফরজ করি নাই, আল্লাহ আমার উপরে যুদ্ধ ফরজ করেছেন। আমি আমার দিন কায়েমের জন্য যাইনি, আমি গিয়েছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। নাকিমুদ্দিন, আল্লাহ আমাকে ফরজ করেছেন, এজন্য গিয়েছি তোমাদেরকে নিয়ে। তুমি যাও নাই, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। আল্লাহ যতক্ষণ মাফ না করবেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে মাফ করতে পারি না। কি তালে আছেন না? নবী বলতেছেন সাহাবীদেরকে, 3 জন। কাব বিন মালিকের নাম আপনি জানেন? কাব বিন মালিক হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তি মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কে আছো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহর প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় না দেয়া পর্যন্ত তোমরা প্রিয় হতে পারবে না, কে আছো দিবা। এই কাব বিন মালিক দৌড়ে এসে বলল, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুরের বাগান আছে, যেই বাগানটার মধ্যে একটা কূপ আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন প্রিয় জিনিস না দিলে আল্লাহর বন্ধু হওয়া যায় না, এই বাগানটা আমার সবচেয়ে বেশি প্রিয়, এইটা আমি আল্লাহর রাহে লিখে দিলাম। বিকেল বেলা আল্লাহর নবী সালাতুল আসর আদায় করে যখন যাচ্ছেন, দেখতেছেন রাস্তা দিয়ে সন্তানদেরকে নিয়ে কাব চলে যাচ্ছে। কোথায় যেন ডাক দিলেন, কাব কোথায় যাও? বলল, রাসূল, লিখে তো দিয়েছি আল্লাহ তাআলাকে, এখন আমরা থাকবো কোথায়? আমার ঘর বাড়ি ছিল ওই বাগানেরই মধ্যে, এখন বাকি জীবন পাহাড়ের ঢালে কাটাইয়া দেব, কারণ বাগান তো আল্লাহকে লিখে দিয়েছি। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী ধরা খেয়ে গেছেন তবুকের যুদ্ধে। আল্লাহর নবী দাঁড়ালেন, এই 3 সাহাবী আলাদা হয়ে গেলেন, মন ভাঙা অবস্থায় তারা বিদায় হচ্ছেন। শুনতেছেন না আপনারা? আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবী সাহাবিয়ারে, নারী পুরুষরা সবাই শোনো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পরবর্তী নির্দেশনা না দেন, ততদিন পর্যন্ত এদের এই 3 জনের সাথে ওঠা বসা, লেনদেন, সালাম এবং কালাম, কথা বলা, সালাম দেওয়া, সালাম নেয়া, সব কিছু বন্ধ রাখবা। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত না দিলে মুসলমানদের সাথে এদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা যদি না বোঝেন, তাহলে আল্লাহকে বলতে হবে, রব্বি জিদনি ইলমা। এই সাহাবীর নামাজ কম ছিল, রোজা কম ছিল, আল্লাহর ভয় কম ছিল, শুধু কয় যুদ্ধে যায় নাই? 1 যুদ্ধে। আমি কি বানাই কথা বলছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এই দিকে কাব বিন মালিকের স্ত্রী ঘরের মধ্যে গিয়া ভিতর দিয়া দরজা লাগাইয়ে দিছে। কাব বিন মালিক অনেকক্ষণ পরে দরজার কাছে এসে সালাম দিলেন। ভেতর থেকে স্ত্রী বললেন, আপনি কি শেষ পর্যন্ত নবীজির সামনে ছিলেন? বলল, না, আমাদেরকে সরাইয়া দেওয়ার পর আমি চলে আসছি, মনের কষ্টে, মনের দুঃখে অন্যের চোখের আড়াল হয়ে গেছি। বেশ ভালো। নবী বলেছেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনার সাথে সালাম কালাম, দেখা সাক্ষাৎ সব নিষেধ। এমনকি শুধু অন্য সাহাবীর নয়, বরং আমিও নবীর সাহাবিয়া, আমি আপনার স্ত্রী, এরপরেও আমার উপরেও এই নির্দেশ। নবী যদিও ভাঙ্গাইয়া বলেন নাই, কিন্তু এখন থেকে আপনার সাথে আমি আর কথা বলবো না।
তথ্যটাই নিউজটা শুধু দেওয়ার জন্য, মেসেজটা দেওয়ার জন্য একটু কথা বললাম। এইটা আপনার ঘর, আমি আপনার স্ত্রী। আপনি যদি ঘরের ভিতর উঠতে চান, আপনার ঘরে আপনি উঠতে পারেন, আমি পিছনের দরজা দিয়ে চলে যাব। নবী যতদিন না বলবেন ততদিন পর্যন্ত আপনার স্ত্রীর চেহারা আপনি দেখবেন না, আপনার চেহারাও আমি দেখব না। তার কারণ আপনি তবুকের যুদ্ধে যান নাই, এই জন্য আল্লাহ আপনার উপরে বেজার। কাব বিন মালিক বললেন, আমি ঘরে প্রবেশ করব না, যেই দিকে মন চায় চলে যাব। অদকাত আলাইহিমুল আরদা, আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনটা অনেক প্রশস্ত হওয়ার পরেও তাদের জন্য ছোট হয়ে গেল। কোথায় যাবে কেউ জায়গা দেয় না। মামাতো ভাই, খালাতো বোন, চাচাতো ভাই, চাচা, ফুফি, সবাই তো মোমেন, সবাই তো নবীর সাহাবী সাহাবিয়া। নবী বলছেন কথাবার্তা বলতে পারবে না, অতএব কেউই তার সাথে কথা বলে না, কেউ তার জন্য খাবার রান্না করে না, কথা বলে না। বুঝতেছেন আপনারা? কেউ তাদের সাথে হাসিতে কথা বলে না। কাব বিন মালিক চলে যাচ্ছেন পাহাড়ে, আল্লাহরে এইবার রাজি করাইয়া কথা বলাইতে হবে। আল্লাহ নির্দেশ না দিলে নবীও কথা বলবেন না। কাব বিন মালিক বুঝেছে আমার ইমান, আমার নামাজ, আমার দাড়ি, আমার টুপি, আমার হালকা জিকির, ভারী জিকির, আমার পাঁচকল্লি, আমার গোলকলা, আমার লাম্বা গর্তা, আমার ফারা পাঞ্জাবি, আমার তবলিগ, আমার জিকির, আমার ফিকির, আমার দান, আমার মসজিদ বানানো, আমার মাদ্রাসা বানানো, আমার যে দান সদকা করছি সব বাতিল হয়ে গেছে। তার কারণ জিহাদের ময়দানে একামতে দ্বীনের দলে না থাকলে আপনার কোনো ইবাদত আল্লাহ কবুল করে না। যেমন অনেক সুন্দর লিখেছে ছাত্রটা পেপারের মধ্যে, একটা সিগনেচার না হইলে ওটা বাতিল পেপার, বরং আরো সন্দেহ হওয়ার আশঙ্কা থাকে। ঠিক তেমনি আপনি অনেক ইবাদত করেছেন, জিহাদের ময়দানে নাই, একামতে দ্বীনের কাজে আপনি নাই, আপনার ইবাদত, আপনার জিন্দেগি আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। এজন্য বলছি সব ফরজের বড় ফরজ। তিনটা বাচ্চা, তার দরজায় বাচ্চারা খেলতেছে, ছোট ছোট পাথর দিয়ে বাচ্চারা, আমাদের দেশে যেমন বাচ্চারা মার্বেল খেলে, একটা মার্বেলে মারে ও হইয়া যায়, ওইটা পাইয়া যায়, দুইটা পায়, ওই রকম খেলতেছে বাচ্চারা গুটি দিয়ে। তিন বাচ্চারে ডাক দিয়ে বলল, আব্বু আয়, কবে আবার দেখা হয় জানি না, অনেক দূরে চলে যাই, মনের বেদনায় ছটফট করতেছেন কাব বিন মালিক। কাব বিন মালিক বুঝতে পারলেন একামতে দ্বীনের কাজে অংশ না নিলে ঈমান বাঁচে না, জান্নাতে যাওয়া যায় না। আর আপনি হুজুর একামতে দ্বীনের বিরুদ্ধে ফতুয়া দেওয়ার পরেও মনে করছেন আপনি মুফতি সাহেব আছেন, আপনি জান্নাতি, চেল চালাইয়া বেসতে চলে যাইবে, বড় মুফতি সাহেব। একটা দিন রিমান্ড খাইলেন না, একদিন জেলে গেলেন না, একদিন দুইটা মামলায় গ্রেপ্তার হইলেন না, পুলিশের কাছে যাইয়া দুইটা পিটিও খাইলেন না, এমনকি একামতে দ্বীনের পক্ষে আপনি কথা বললেন না, বরং উল্টা ফতুয়া দিলেন। আর আপনি জান্নাতে যাবেন, আগে আত্মসমালোচনা করা দরকার। খুব সোজা সাপটা কথা। তিন বাচ্চা নিজের হাতের ছোট্ট ছোট্ট যেই পাথরের কণাগুলো দিয়ে খেলতেছিল, এগুলো সব ফেলে দিয়ে পেছনে দৌড়ায়, অন্যদিকে কয়, আব্বু তোমার কোলে আমরা উঠবো না, নবীজি বলেছেন তোমার উপরে আল্লাহ খুশি না। আল্লাহ যেহেতু খুশি না, আপনার কোলের মধ্যে আমরা উঠতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন যেই দিন খুশি হবেন সেই দিন আপনার কাছে আসব, আপনার কোলের মধ্যে উঠে আবার আদর নেব। ছোট্ট শিশুরাও একামতে দ্বীনের গুরুত্ব বুঝতেন, নারীরা একামতে দ্বীনের গুরুত্ব বুঝতেন, প্রত্যেক সাহাবী একামতে দ্বীনের গুরুত্ব বুঝতেন। শুধু বুঝতো না মুনাফিকরা। আপনি না বুঝলে আপনিও মুনাফিকের কলজে নিয়ে বাস করতেন। একটু গোসল করাইয়া দেন। নবীজি বললেন, হানজালার লাশ কই, তাড়াতাড়ি চিহ্নিত করো। হানজালার লাশ এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, চারদিকে তালাশ করা হলো, কোথাও নাই। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে আল্লাহর কাছে নবী সিজদায় পইরা কান্দে, আল্লাহ গো, আমার হানজালাকে কি তাহলে কাফেরেরা কিডন্যাপ করেছে, লাশটা কি ওরা গুম করে ফেলেছে? আল্লাহ, হানজালার লাশ না নিলে আমি এই 69 জনের জানাজা পড়ব না। সিজদার মধ্যে আল্লাহ জিবরিলকে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবীর কানে কানে বলে যায়, ইয়া রাসূলুল্লাহ,
সিজদা থেকে মাথা জন্য হানজালার গোসল দুনিয়ায় কোথাও হওয়াকে আল্লাহ পছন্দ করেন নাই। জান্নাতের হাউজে কাউসারের কিনারে আপনার শহীদ হানজালার গোসল ফেরেশতারা আরম্ভ করেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফেরেশতাকে নিয়োগ দেয়া হলো গোসল করার জন্য। জান্নাতের কাপড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কাফনের ব্যবস্থা করেছেন। যেই মানুষটি ফরজের সিরিয়াল বুঝলো সেই মানুষ কি আর জাহান্নামে যায়? সেই মানুষ কি দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়ে গোসল হয়? হাউজে কাউসারের কিনারে আল্লাহর রহমতের ফেরেশতারা গোসল দেয়, জান্নাতের কাফন জড়ায়। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কিছুক্ষণ পরে ওই 70 জনের সাথে 69-এর সাথে এসে জড়ো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জবান থেকে শুনতে পাইলেন, আলী আয় আয়, আর তালাশ করতে হবে না, কিছুক্ষণ পরে হানজালার লাশ ফেরেশতারা আসমান থেকে নিয়ে আসবে। জান্নাত থেকে ফেরেশতারা নিয়ে আসলো 10 জন ফেরেশতা, এনে লাশের সাথে লাশ যোগ করে দিল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দৌড়ে হানজালার লাশের কাছে গেলাম। আমি গিয়ে দেখতে পাইলাম হানজালার দাড়ি এবং তার বাবরি চুল বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে জমিনের দিকে যাচ্ছে, মরুভূমির দিকে পড়তেছে। আমি আমার 2টা হাত পেতে ধরলাম। হযরতে হানজালার দাড়ি এবং চুলে লেগে থাকা পানিগুলো আমার 2 হাতে মাখাইলাম, আমার চেহারার মধ্যে মাখাইলাম। সেই দিনের সুন্দর ঘ্রাণ এবং আমার ঠোঁটে লাগা সুস্বাদু পানির স্বাদ এবং ঘ্রাণ আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি হানজালার ক্ষতচিহ্নগুলো তালাশ করা শুরু করলাম। তার পিঠের দিক থেকে কাপড় সরাইলাম। জান্নাতের কাপড় দিয়ে তাকে কাফন দেয়া হলো। আমি দেখতে পাইলাম প্রত্যেকটা ক্ষত স্থান থেকে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নূর যেন তাজল্লি, নূর যেন চমকাচ্ছিল। আমি বারবার চুমু খাচ্ছিলাম ক্ষত জায়গাগুলোতে। আমার ভাইরা, আল্লাহর তাজল্লি, আল্লাহর রহমত পাওয়ার জন্য ভালো ভালো খাইয়া আসন কইরা রইলেন, আর গোটা জমিন বাতিলরা দখল কইরা ফেলাইলো। একদল কোরআনের জন্য জীবন দেয়, আর একদলে পয়সা পয়সা তাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। একামতে দিন, কোনো ইখতিলাফ করা যাবে না। সব ফরজের বড় ফরজ, সব হারামের বড় হারাম। আল্লাহ যেন আমাদের বাকি জীবন বুঝে শুনে চলার তৌফিক দান করে।